যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করতে পারবেন এবং আপনাদের কিন্তু মন্তব্যগুলো আপনারা অবশ্যই জানাতে পারবেন। যেহেতু আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, এখনও আমার কিছুটা আইটেম বাকি রয়েছে। মাখানোর তরকারির মধ্যে অন্যরকম একটি শান্তি রয়েছে এবং স্বাদ রয়েছে, যেটা আপনারা একদিন মাখায়া দেখলে বুঝতে পারবেন। তো আমি ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছিলাম কুচি কুচি করে, সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি। কারণ আমি এটা মাখাবো না, মিক্সার করব না। ধনিয়া পাতার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এছাড়া কিন্তু মেইন যে আইটেমটা সেটাই আমাদের রয়েছে। মাছটা আমি আসলে কেন দেইনি সেটা হচ্ছে, আমি মাছটা উপরে এভাবে দিয়ে দেব, এজন্য মূলত হচ্ছে মাছটা দেয়া হয়নি। আমি সুন্দরভাবে সাজিয়ে দেব যেন দেখতেও একটু লোভনীয় লাগে। প্লাস আমি কিন্তু তরকারিটা বসানোর পরে আমি কখনোই নাড়াচাড়া দেব না, হালকা করে দিতে পারি। তবে আমি মাছগুলো কখনোই হচ্ছে ওইভাবে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দেব না। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমাদের ছোট মাছের তরকারি মেনলি হচ্ছে দেখা যায় ঝোলটা একদম কম কম রাখলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আমি সেটাই করব, ঝোলটা একটু কম দিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আলু সেদ্ধ হয়ে যাবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে। সো আপনারা কিন্তু এইটার কালার এখনই কিন্তু যতটা ভালো লাগতেছে, আপনাদের রান্নার পরে কিন্তু আরও বেশি লোভনীয় রাখবে এবং আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে এটি খেতে পারবেন। সো চলুন আমরা এখন চুলায় এটি বসিয়ে দিই। কতটুকু ঝোল দিয়েছি আপনারা দেখছেন, আমি ঝোলটা একদম শুকিয়ে নেব, হালকা একটু ঝোল ঝোল রাখবো। সো আপনারা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন।